আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে দেখাতে চলেছি কিভাবে আপনারা একটা রবি নাম্বার থেকে আরেকটা রবি নাম্বারে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এ টু জেড। আমি আজকে দেখাতে চলেছি, এখন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকেন। চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমি বরাবরের মতো আবার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আপনি হচ্ছে রবি নাম্বার টু রবি নাম্বারে হচ্ছে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন, তো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাকে হচ্ছে ডায়াল প্যাডে চলে যেতে হবে আপনার ফোনের। তো সেখানে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডায়াল প্যাড অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পরে এই যে জাস্ট এটা ডায়াল করে দিতে হবে, *140*6*1#, ঠিক আছে? জাস্ট এইটা হচ্ছে লিখে আপনার হচ্ছে যে নাম্বারে হচ্ছে টাকা আছে, যে নাম্বারে টাকাটা আছে, যে নাম্বারে পাঠাবেন, অর্থাৎ আপনার হচ্ছে যেখানে টাকা আছে সেই নাম্বারটাই ডায়াল করে দেবেন। ডায়াল করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে অ্যামাউন্টটা দিতে বলবে। তো এখান থেকে আপনার হচ্ছে অ্যামাউন্টটা দেবেন কত টাকা। এখানে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে সর্বোচ্চ ১০০ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা পর্যন্ত এখানে রিচার্জ করা যায়। এখানে ১০০ টাকার বেশি দিলে কোনোভাবেই এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার হবে না। তো আমার জাস্ট এখানে কিন্তু ব্যালেন্স আমি হচ্ছে ১১০ টাকা আমার দরকার, একবার ৬০ টাকা, একবার ৫০ টাকা আমি দিব, ঠিক আছে? তো আমি হচ্ছে ৬০ টাকা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনার নাম্বার দিতে বলবে, রবি নাম্বারটা, ঠিক আছে? তো আমি রবি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার। সম্পূর্ণ শুদ্ধভাবে আপনার রবি নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে সেন্ড অপশন পেয়ে যাচ্ছেন, সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখেন রিকোয়েস্ট সাবমিটেড, জাস্ট এটা আপনাকে দেখাবে। তো তারপরে আমার হচ্ছে রিকোয়েস্টটা আসলে কি সাবমিট হইলো কি না এ টু জেড আমার হচ্ছে মেসেজে এখান থেকে বলে দিবে। তো মেসেজ আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। তো দেখাবে আরকি। মেসেজে অবশ্যই এখান থেকে সেন্ডমেন্ট হবে। আপনার হচ্ছে মানে হচ্ছে টাকাটা ট্রান্সফার হবে যদি আপনার ব্যালেন্স থাকে। তবে এখান থেকে হচ্ছে এমন একটা বিষয় যে এখানে আপনার হচ্ছে প্রতিবার এখান থেকে রিকোয়েস্ট পাঠালে কিন্তু সার্ভিস চার্জ, এই যে দেখেন আমার রিচার্জ কিন্তু হয়ে গেছে। এখানে সার্ভিস চার্জ কিন্তু হচ্ছে ৳২.৭৪ করে না ৭৮ পয়সায় কেটেছে, ঠিক আছে? তো এটা কিন্তু কাটবে। এটা আপনাদের হচ্ছে জেনে থাকা ভালো। এটা আপনার হচ্ছে মূল ব্যালেন্সে কিন্তু হচ্ছে ধরে, মানে ধরেন যদি আপনি ৳৬০ রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ব্যালেন্সে থাকা লাগবে হচ্ছে ৳৬০, প্রায় ৬৩ বা ৳৬৫ মতো থাকা লাগবে, ঠিক আছে? তো থাকলে ইজিলি ভাবে কিন্তু রিচার্জ হয়ে যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু রিচার্জ নাও হইতে পারে। তো জাস্ট আমার রিচার্জ হয়ে গেছে। আমি একবার ৳৬০, একবার ৳৫০ আমি রিচার্জ করব। তো জাস্ট আমি আবারও ডায়াল করে দিচ্ছি। আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে কিন্তু এই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে এখান থেকে। তো আমি আরেকবার ৳৫০ দেব। অর্থাৎ আমার ৳১১০ প্রয়োজন। তো আমার হচ্ছে আরেকবার আমি পাঠায় দিলাম, রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। তো জাস্ট আমি একবার কিন্তু পাঠাই দিছি। আরেকবারও আমি দেখতেছি আমার এটা হবে কিনা। জাস্ট আমি ওয়েট করতেছি। এই সার্ভিস চার্জগুলো আপনারা হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন। সার্ভিস চার্জ, হ্যাঁ, এই যে হয়ে গেছে। আমার এখন মূল ব্যালেন্স আছে মাত্র ৳৮.৮১। তো এভাবে আপনারা খেয়াল রাখবেন আপনাদের হচ্ছে চার্জটা কেটে যাতে ব্যালেন্স থাকে ৳১ থেকে ৳২ সর্বনিম্ন। তাহলে কিন্তু এখান থেকে আপনার হচ্ছে ব্যালেন্সটা ট্রান্সফার হবে। না হলে কিন্তু এখান থেকে হবে না। তো আপনারা দেখে শুনে এখান থেকে এভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।